হ্যালো, তো কি খবর? একটা বিষয় নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে যে মানে 17 থেকে যে 22 পর্যন্ত বয়সের যে ছেলেমেয়েরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা। এই বয়সে সবাই হচ্ছে প্রেম করার জন্য উঠে পড়ে লাগে। যেমন ধরেন যে যখন মানে এসএসসি লেভেল পাস করবে, অনেক মেয়েরা তো হচ্ছে অনেক কম বয়সে প্রেমে লিপ্ত হচ্ছে, প্রেম বৃদ্ধিতে। তো এটার বিষয় সমস্যাটাই হয়ে দাঁড়িয়েছে এমন যে এত ছোট থাকতে কেন প্রেম করতে হবে ভাই, বুঝলাম না। আগে তোমাদের নিজের কেরিয়ার নিয়ে ভাবো, চিন্তা করো যে লাইফে কি করবা না করবা, এগুলা নিয়ে চিন্তা করার এখন সময়। এই 17 থেকে 23-24 বয়স পর্যন্ত তোমাদের এগুলো নিয়ে ভাবতে হবে যে আমাদের কেরিয়ারের কী হবে। তারপর তোমরা প্রেম করো, বিয়ে করো। এই কিন্তু অনেকেই বলতে সবাই দেখতেছি যে 17 বছর 18 বছর বয়সে সবাই করতেছে, প্রেমের জন্য পাগল হয়ে গেছে, প্রেম করতেছে, এই করতেছে, সেই করতেছে। এত কম বয়সে প্রেমে সবাই লিপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে অনেক রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন যদি আর একজন বেকার ছেলেকে তো কখনোই তার মেয়ের বাবা মা তার সঙ্গে মেনে নেবে না, তাই না? তো এই নিয়ে অনেক ছেলেপেলের জীবন নষ্ট হচ্ছে, কেউ কেউ আবেগে আত্মহত্যা করতেছে, এইরকম অবস্থা। তো এগুলা করে কি লাভ, তাই না? হ্যাঁ, এই বয়সে আবেগ আসতেই পারে, আবেগ এই বয়সে আসে, ঠিক আছে। তো আবেগকে কন্ট্রোল করতেই হবে, তোমাদের আবেগকে কন্ট্রোল করতেই হবে, প্রথম শর্ত এটা। কারণ আবেগকে যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার জীবন তুমি নিজের হাতে নষ্ট করে দেবে, ঠিক আছে। তো যেভাবে হোক নিজের আবেগ, নিজেকে কন্ট্রোল করতেই হবে তোমাদের। এই বয়সে তোমরা যে কোনো একটা কর্মে যাও, হয় না হলে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করার পর একটা জব, চাকরি করো। চাকরি করার পর যদি একবার তোমার চাকরি হয়ে যায়, মেয়েদের পিছিয়ে ঘুরতে হবে না, ঠিক আছে। মেয়েরা তোমাদের পিছে ঘুরবে, কিন্তু প্রথমত তোমাদের প্রতিষ্ঠিত হতে হবে, বুঝছেন? যে সবাই শুধু বলে 17-18 বছর প্লাসের ছেলেমেয়েরা সবাই শুধু প্রেম 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 করে, যে আবার অনেক ছেলে পেলে হিংসাও করে যে ওই ছেলে এত প্রেম করতে 2-3টা প্রেম করতেছে, আমার দ্বারা একটা প্রেম হচ্ছে না, হিংসায় এই সেই করে। তো এগুলা করে লাভ নাই। ওই করতেছে করতে দাও, সমস্যা কি? তুমি তোমার লাইফ নিয়ে চিন্তা করো, ঠিক আছে। অন্যের দেখে জ্বলা যাবে না, নিজের লাইফ নিয়ে ভাবতে হবে, নিজেকে কিছু একটা করতে হবে। তুমি যদি কিছু একটা করতে পারো, তো ওই মেয়ের চেয়ে তুমি ডবল পাবে, অনেক ভালো পাবে, ঠিক আছে। তো এগুলো চিন্তা বাদ দাও, মাথা থেকে ছেড়ে ফেলো। প্রথমত তোমাদের এগুলোর চিন্তা মাথায় না নিয়ে আসাই ভালো, ঠিক আছে। এগুলো চিন্তা করো না। প্রেম হচ্ছে এটা কেমন জানি একটা, এই যুগে প্রেম বলতে নাই। তোমার যদি টাকা থাকে, মেয়ে থাকবে, নাহলে থাকবে না। তুমি সাধারণভাবে ভেবে দেখো যে যার টাকা আছে, টাকা ছাড়া কিন্তু ভালোবাসা হয় না, ঠিক আছে। তো তাই বলতেছি, তুমি তুমি টাকার গোলাম তৈরি করো, ঠিক আছে। তোমার যদি টাকা থাকে, তুমি
তোমার পিছে তোমার মেয়ে না, শুধু মেয়ে না, মেয়ের বাবা মা তোমার পিছে করবে, ঠিক আছে? কিন্তু নিজেকে টাকার গোলাম তৈরি করতে হবে, সেটা তোমাকেই করতে হবে। তো এগুলো নিয়ে না ভেবে তুমি নিজেকে নিয়ে ভাবো, তুমি নিজে কি করবা, এগুলো নিয়ে চিন্তা করো। অযথায় এগুলো টাইম পাস, মানে প্রেম করে টাইম পাস করে সময় নষ্ট করো না। এতে এতে করে তোমার নিজের ক্ষতি, তার না, ঠিক আছে? তো নিজের ক্ষতি করো না, একটু বুদ্ধি বুদ্ধি করে করো, জীবনযাপন করো। মানে সবাই তো শুধু প্রেম নিয়ে ব্যস্ত। এলাকায় দেখতেছি ছোটোগুলো, আমার চেয়ে কত ছোট ছোট মেয়ে নিয়ে ঘুরতেছে বা ফোনে কথা বলতেছে, প্রেম করতেছে। আমি আমি দেখতেছি, মানে ভাবতেছি এই বয়সে, এতটুক বয়সে প্রেম করতেছে, তাহলে ওর জীবনটা কি হবে বলেন? মানে এত কম বয়সে প্রেম করে কোনো লাভ আছে কি? তাকে তো পাওয়া হবে না, তাই কি পাবে সে? কারণ মেয়ের বাবা মা তো শুধু চাইবে যে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে, শুধু পরে আছে, তাহলে তো কোনো হচ্ছে না, তাই না? তো এগুলা না করে আর কি, যদি নিজের নিজের কেরিয়ারটাকে ফোকাস করা যায় তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? তো হুদায় এগুলা টেনশন করা বাদ দাও, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। মনে করো যে তোমাকে কিছু একটা করতে হবে, নাহলে তোমার এই এই যুগে তো টাকা আছে যার, তার সব কিছুই আছে, ঠিক আছে? টাকা নাই যার, তার কিছুই নাই। নিজেকে তখন কেমন জানি মনে হবে, এতদিন কি করলাম। এখন তো বুঝবা না, ঠিক আছে? পরে বুঝে যাইবা যে আসলে জীবনে কি করলাম, কি ভুলটাই না করলাম। তো এখন হচ্ছে আবেগের বয়স, মানে আবেগের বয়সে অনেক কিছু করে ফেলবা তোমরা, যে এগুলো ঠিক না। আবেগকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমাদের প্রথম প্রথম দায়িত্বটাই হচ্ছে নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? নিজেকে যখন কন্ট্রোল করতে পারবা তখন সবই সম্ভব, বুঝছো? মানে তো যাই করো, প্রেমে লিপ্ত হয়েও না এই বয়সে, অন্তত এই বয়সে প্রেমে লিপ্ত না হইয়া নিজের কেরিয়ারে ফোকাস করো, কিছু করার চেষ্টা করো। এগুলো এগুলো প্রেম এগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? এগুলো আসবে যাবে, এগুলো মানে আসতেই থাকবে যাইতেই থাকবে। তোমার কাছে যতদিন টাকা আছে ততদিন মেয়ে থাকবে, ঠিক আছে? তোমার কাছে টাকা নেই, তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিনতে পারবে না। আসলে এগুলো বাস্তব। তুমি নিজে একদিন ট্রাই করে দেখো, তোমার গার্লফ্রেন্ডকে বলো যে আমার তো এই হয়েছে, টাকা নাই, এই সেই, তখন দেখবা তোমার গার্লফ্রেন্ড তোমাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? হয়তো বা হুট করে ছেড়ে দেবে না, কিন্তু সময় সময় নিয়ে ছেড়ে দেবে তোমাকে। এটাই হচ্ছে বাস্তব, ঠিক আছে? তো যার টাকা আছে তার কাছে সবই আছে, তোমার কাছে টাকা নেই, তোমার কেউ নেই, এটাই বাস্তব। আসলে ভাই, টাকা ছাড়া মানে সম্ভব না। টাকা তোমারে তৈরি করতে হবে। তুমি টাকার পিছনে ছোটো, তুমি মেয়ের পিছনে না ছুটে টাকার পিছনে ছোটো। প্রেম এগুলো থার্ড পার্সন, মানে প্রেম টেম এগুলা আসবেই যাবে, কোনো অনিশ্চয়তা নেই, ঠিক আছে? তুমি নিজেকে তৈরি করো, তুমি নিজেকে দাঁড় করাও, তুমি নিজে কিছু একটা করো, তখন তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। মানে তোমার আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না, কোনো কিছুর কমতি থাকবে না তোমার কাছে, ঠিক আছে? তুমি যদি হুদায় মেয়ের পিছে করো, প্রেম করো, তাহলে তোমার জীবনকে তুমি নিজে ধ্বংস করে দিতে চাও। এগুলো তো এখন বুঝবে না, যখন এই বয়স পার হয়ে যাবে তখন তুমি বুঝবা যে আমি জীবনে কী করলাম, ঠিক আছে?
তাই বলতেছি এগুলা বাদ দিয়ে নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো। তো এটাই বলার ছিল যে প্রেম না কইরা তোমার নিজের জীবন সাজাও, নিজেকে পরিবর্তন করো, আর পরবর্তীতে অনেক মেয়ে আসবে লাইফে। তো এটাই বলার ছিল। তো ভালো থেকে।